চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে, বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। লালমনিরহাটে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিস্তা ব্যারেজ ও দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী বন্দর ও শ্রী শ্রী পাটেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সামনে তিনি বলেন, ১৯৭৯ সালে তিস্তা প্রকল্প কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং ভারতের সাথে ৫৪টা অভিন্ন নদীসহ সকল নদীর পানির সমস্যা বোঝার জন্য আমরা এখানে এসেছি। এ সময় চীনের কাছে বর্তমান সরকার বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে ১০০ বছরের মহাপরিকল্পনা চাওয়ায় ও তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে সাম্প্রতিক প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের চীন সফরকে এবি পার্টি স্বাগত জানিয়ে বলেন, ইতিমধ্যে চীন তিস্তা প্রকল্প হাজার কোটি টাকা বিনিয়োগ আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা এবি পার্টির মাধ্যমে বোধ করছি যে চীনের কাছে নদী ব্যবস্থাপনা নিয়ে চাওয়া ১০০ বছরের মহাপরিকল্পনা ও তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু ৪ জেলার ৫.৫ লক্ষ কৃষক নয়, বরং একই সাথে তিস্তা পাড়ের ২ কোটি জনগোষ্ঠী উপকৃত হবে। চীনে ইতিমধ্যে নদী ব্যবস্থাপনা নিয়ে ১০০ বছরের মহাপরিকল্পনা সফল হয়েছে। আমরা দাবি করছি যেন বর্তমান সরকার এই প্রকল্পগুলো দ্রুত গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এদেশে ভারতের সাথে থাকা ৫৪টা নদীসহ অন্যান্য নদীর নব্যতা, গভীরতা, শীতকালে পানি ধরে রাখা সম্ভব বলে মন্তব্য করেন। এ সময় দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী বন্দর পরিদর্শন করে বলেন, এই বন্দর থেকে ১৫০ কোটি টাকা রাজস্ব সরকার পেয়ে থাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে বুড়িমারী স্থলবন্দরকে লাভজনক করার জন্য যে প্রতিবন্ধকতা ও সংকট রয়েছে তা মোকাবেলা করতে পারলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব এবং এ সময় দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী বন্দর পরিদর্শন করে বলেন, এই বন্দর থেকে ১৫০ কোটি টাকা রাজস্ব সরকার পেয়ে থাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে বুড়িমারী স্থলবন্দরকে লাভজনক করার জন্য যে প্রতিবন্ধকতা ও সংকট রয়েছে তা মোকাবেলা করতে পারলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি তিনি আরও বলেন, সরকারকে লালমনিরহাটে প্রতিবেশী ও প্রযুক্তি বান্ধব অর্থনৈতিক জোন তৈরির প্রস্তাব করেন।